আমাদের মেয়েদের কাছে দিন ১২টা রাত ১২টার মধ্যে কোনো পার্থক্য নেই। সেই সকাল ৫টা থেকে শুরু করছি, রাত ১২টা বেজে যাচ্ছে, তবুও কাজের শেষ নেই। মানে দিনেও যা কাজ, রাতেও সেই একই কাজ। কাজের কোনো শেষও নেই, কোনো পার্থক্য নেই। দিনেও বাসন মাজা, রাতেও সেই বাসন মাজা। রাত ১২টা বেজে যাচ্ছে, তবুও শেষ নেই। কাচা থেকে শুরু করে সবজি ধোয়া, মানে পারলে A to Z সব কাজই আবার নতুন করে দিনেও করলেই ভালো হয়। তার মধ্যে আবার মেয়েকে নিয়ে যে দিনের মধ্যে ২বার ৩বার বেরোনো থাকে, ওখানে ৪-৫ ঘন্টা কেটে যায়। ২৪ ঘন্টা দিনের মধ্যে আবার বাদবাকি সময়টুকু কাজ করতে চলে যায়। ঘুমানো আলাদা করে সময় থাকেন। এই তো হচ্ছে দিনের ব্যাপার চলে গেল। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং। আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর শতাব্দী গৃহসজ্জা ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ তো বৃহস্পতিবার, আর আজকে বৃহস্পতিবার আবার পড়েছে পূর্ণিমা। তো বৃহস্পতিবার পূর্ণিমা, এমনি তো বৃহস্পতিবার পুজো করতে সময় লাগে, আর তাতে পূর্ণিমা পড়েছে। তো আজকে পুজোটাতে একটু ভালো করে, এমনি ভালো করে করার চেষ্টা করি, তো আজকে ইচ্ছা আছে আর একটু বেশি সাজিয়ে গুছিয়ে ভালো করেই করবো। তো এদিকে আমার পুজোর জোগাড় হয়ে গেছে। আর এই যে গাছের ফুল, এই ফুলটা ভেবেছি আজ ঘরে দেবো। তো চন্দ্রমল্লিকা, তারপর আর যা যা গাঁদা ফুল হয়েছিল তুলেছি, আর কিছুটা ফুল কিনেও এনেছি আজকে, কারণ এখন শীতের সময় খুব একটা সেরকম গাছে ফুল হচ্ছে না, শুধু গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকাই আছে। তো মোটামুটি পুজোর জোগাড় টোগাড় করে নিয়ে আমি এদিকে পুজোয় বসে গেছি। আর আজ যেহেতু পূর্ণিমা, একটু পঞ্চপ্রদীপ, কর্পূর সব কিছুই ঠাকুরকে দেখিয়েছি আজকে। তো পুজো করতে অনেকটাই সময় লেগে গেছে। মানে আমি ঠাকুর ঘরে ঢুকেছি 12:30টায়, এখন প্রায় 2:30 মতো বাজে। তো একটু করে গুছিয়ে সাজিয়ে প্রণাম, মানে পুজো করতে তো সময় লাগবে। তারপরে আজকে আবার ঘট বসানো আছে, মানে বৃহস্পতিবার তো ঘট মেজে আবার ঘট বসানো, তো সব মিলে অনেকটাই সময় লাগে। তাই এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বৃহস্পতিবারের পুজো হয়েও গেছে। আর অন্যদিন হয়তো ঠাকুরকে একটু মিষ্টি এনে বা ঘরে যা বাতাসা নকুলদানা থাকে সেটা দিয়ে মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়। তো আজকে একটু ফল নিয়ে এসে, মানে এই যে বললাম একটু ভালো করে পুজো দিলে মনটা তো আরও ভালো হয়। আর তার মাঝখানে আজকে আর একটু ভালো করে পূর্ণিমা পড়েছে বলে সেটাই চেষ্টা করলাম। তো যে ঠাকুরকে মানে যতই ডাকি মন ভরে না, তবুও ঠাকুরকে সেই নিজের মতো করে চেষ্টা করি সব কিছু বলতে, যে সবাই যে যেখানে আছে ভালো থাকুক, আর ঠাকুর সবার ভালো করুন, মঙ্গল করুন, এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো জায়গায় পুজো টুজো করে সোজা নিচে চলে এসেছি। আর আজকে যেহেতু পূর্ণিমা পড়েছে, আমি বৃহস্পতিবার পুজো করে আজকে আর কি ভাত খাবো না, মানে লক্ষ্মী আর কি, চালের কিছুই খাবো না, ভাত মুড়ি কিছুই খাবো না। তো সকালে তো হাজব্যান্ডের জন্য রান্না করিয়েছি, ভাত করেছিলাম তখন, যদি আজকে নিরামিষই করেছি, ভাত সবজি মানে ভাজা ডাল এগুলোই করেছি। সকালে মেয়েও বাবার সঙ্গে ভাতই খেয়ে নিয়েছে। আর আজকে মেয়ে আর স্কুল যায়নি, একটু ঠান্ডা ঠান্ডা দিন পড়েছে তো স্কুল যায়নি। তো এখন মেয়ে আর আমি করবো কি, মানে একটু লুচি করে নিচ্ছি, ওটাই খেয়ে নেবো। অন্যদিন ডালিয়া খায়, তো আজকে মেয়ে আছে বলে তো ভাবলাম না একটু লুচি করে দিই। তো আমি বেগুন ভাজা দিয়ে খাবো, মেয়ে বললো মা বেগুন ভাজা খাবো না, ওতে একটু এমনি বেগুনে অ্যালার্জি, তো কী করবে, তো বললো মা তরকারি করতে হবে, আমাকে একটু গোল গোল করে আলু ভেজে দাও। তো মেয়ের জন্য একটু গোল গোল করে আলু ভেজে নিলাম, আর আমার জন্য একটু বেগুন ভেজে নিলাম। তো এই যে লুচি করে নিচ্ছি, তো আবার কি মানে এখানেও হুটোপাটা, মানে সারাদিন তো লেগেই আছে। এই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার মেয়ের পড়া আছে, মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করে মোটামুটি রান্নাঘরে কাজটা সেরে আবার ছাদে প্রচুর জামা কাপড় মেলা আছে, সেগুলোকে সব তুলে নিয়ে তারপরে আবার রেডি হয়ে বেরোনোর আছে। আবার তার সঙ্গে খেতেও তো একটু, মানে যাই হোক যতই বলি না কেন, সে গালের মধ্যে ভরছি আর খাচ্ছি, এরকম একটু খেতেও সময় লাগবে। তো এদিকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে ছাদে জামা কাপড় ছিল সেগুলোকে তুলে নিয়ে এসে রেডি হয়ে নিয়েছি। এখন বেরোবো, মানে কোনো সময় এতটুকু একটু শান্তি নেই, রেহাই নেই, সবসময় ছুটছি তো ছুটছি। আর ওদিকে ওই যে আমার পিছনে এক গামলি জামা কাপড়, সেগুলো এখন আর গোছানোর সময় হবে না, কখন গোছাবো জানি না। তো এই যে 4:45 বাজে, মানে সেই সকাল 5টায় উঠেছি, এখন 4:45, মানে 12 ঘন্টা পার হয়ে গেল, তবুও বসার সময় নেই। এখন যাচ্ছি, আবার সেই আসবো কখন, মানে সুযোগ পেলে মাঝে মধ্যে চলে আসি, এসে সন্ধ্যে টন্ধে দিয়ে আবার যাই, দেখা যাক কি হয় আজকে। তো যাই হোক আজকে মাঝে আর সময় হয়নি আসার, মানে ওখানেই বসেছিলাম না, বিশেষ করে টোটো পাচ্ছিলাম না বলে। তো একবারে মেয়েকে পড়িয়ে নিয়ে বাড়ি এসে তারপরে আরও মানে সন্ধেবেলায় আর সন্ধে দেওয়া হয়নি, কিন্তু চাটা খেয়ে তারপরে যা টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে, আর এদিকে আমি মানে ডিশওয়াশারে কিছু বাসন পড়েছিল সেগুলো মাজতে দেওয়া হয়নি, সেগুলো সব দিয়ে দিলাম, দুধ জাল করে নিয়েছি। আর রাতে তো খাবার দাবার সেগুলোরও ব্যাপার আছে। তো হাজব্যান্ড বললো যে আমি আর কিছু খাবো না আজকে, তোমরা যেহেতু লুচি টুচি খেয়েছো, তো আমি তখন তো একটু লুচি বেশি করা হয়েছিল, তা বললো আমাকে একটু লুচি দিয়ে দেবো, খেয়ে নেবো। তো ওইসবই খাওয়া হয়েছে। তার মাঝখান থেকে আবার বাজারে এসছে। আর রাতে যেহেতু মানে রান্নাবান্না বিশেষ কিছু করিনি, তখনকারই ছিল, আর একটু বেগুন ভেজে দিয়েছি, ওই খাওয়া দাওয়া হয়েছে। আর যেন নিচ্ছে না, এটা না রোজকার রুটিন হয়ে গেছে এরকমই, মানে
কোথা দিয়ে যে সময় চলে যাচ্ছে কিছুই টের পাচ্ছি না, দিন রাত সব এক হয়ে যাচ্ছে। আবার তার মাঝখানে যে বাজারে এসছে একটু টুকিটাকি অনেক কিছুই ছিল না, সেগুলো আনা হয়েছে। মানে যতই প্রত্যেক রবিবারে বাজার হোক তবু মাঝে তো লাগে, তো সেগুলো গোছগাছের ব্যাপার আছে। ওদিকে বাসনটা মাজতে দিয়েছি, তারপরে আবার একটু মানে হাজব্যান্ডের লুচি করে দিলাম, বেগুন ভেজে দিলাম। আর হ্যাঁ, রাত্রিবেলা প্রেশার কুকারে আমি আর মেয়ে একটু ডালিয়া করে খেয়েছি। মানে আর কিছু করিনি আজকে আর। তো এদিকে এতগুলো বাসন জমেছিল, ওদিকে ততক্ষণে তো আমি মানে ডিশওয়াশারে বাসন মাজতে দিয়ে দিয়েছি। আবার এই বাসনগুলো জমেছে, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। মানে সেই দুপুরেও কিন্তু এই কাজই করেছি, মানে সকাল দুপুরে নয়, সকালে রান্না করেছি, এই কাজ করেছি। আবার পুজো করার পর যখন লুচি তরকারি করেছি তখনও এই কাজই করেছি। আবার এখনও এই কাজ, সকালেও বাজার গোছানো, এখনও বাজার গোছানো, মানে সেই একই কাজ, মানে কাজের কোনো শেষ নেই। তো এইদিকে জলও মানে ফ্লাক্সের জল নিয়ে, যেহেতু এখন কনকনে জল খাওয়া যাচ্ছে না, তার মাঝখানে আবার একটু গরম জল করে ফ্লাক্সে রেখে দিলাম। আর বাসনগুলো মাজা হয়ে গেছে, জিনিস জায়গায় রেখে দিচ্ছি। মানে সকালে উঠে রান্নাঘরটা যাতে একদম গোছানো থাকে সেই রকম দেখতেই ভালো লাগে। আর এই যে এখনকার নতুন আলুয় এত এত পরিমাণে বালি কাদা থাকে, তা আলুটা ধুয়ে নিয়ে আবার ব্যাগটাকেও ধুয়ে দিলাম, তো সকালে জল ঝরে যাবে। আর এতক্ষণ ধরে কাজ করতে করতে আমার ডিশওয়াশারটা 1 ঘন্টা চলেছে, এখনও 2 ঘন্টা চলবে। তো 2 ঘন্টা মানে কি, আর এখন বাজে হচ্ছে মানে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই মানে রাত হয়ে গেছে। মানে এখন বাজে পুরো একদম 12টা। মানে সেই দুপুর 12টাতেও যা কাজ করেছি, এখনও সেই কাজের কোনো শেষ নেই। তো আমাদের মানে প্রত্যেকটা মেয়েরই তো এরকমই চলতে থাকে, কারো একটু কম কারো একটু বেশি। তো আমার এখন একটু ব্যস্ততা বেশি, তার মেয়েকে নিয়ে ছুটতে হচ্ছে, সংসারের সমস্ত কাজ যাবতীয় একা হাতে সামলানো। মানে পাশে দাঁড়িয়ে কেউ করার মতো তো নেই যে একটু সাপোর্ট করবে, সেটাও কেউ নেই, সব মোটামুটি সামলাতে হচ্ছে। আর আজ বাড়ি এসে মানে কিছু দিনে জামা কাপড় তো সকালে কাচতে দিয়েছিলাম, তারপরেও দুপুরের পর জমেছিল। আবার মানে হাজব্যান্ড এসে অফিস থেকে এসে জামা কাপড়টা ছেড়েছে, মেয়ের ছিল আমার ছিল, সেগুলো সব রাত্রিবেলাতেই দিয়ে দিলাম। তাহলে সকালে যেহেতু একটু ঝামেলাটা কম থাকবে, তো রাত্রিবেলায় যে এখানেই জামা কাপড়গুলো সব মিলে রাখছি, সকালে রোদ বেরোলে তখন ছাদে দিয়ে দেবো, হয়ে যাবে তাড়াতাড়ি। তো এখানে জামা কাপড়গুলো আমি রাতে বা বৃষ্টির সময় হলে আমি কিন্তু এখানেই জামা কাপড়গুলো দিয়ে মেশিনের পাশেই অনেকটাই জায়গা আছে। তো আজকে যেহেতু একটু বেশি জামা কাপড়ই ছিল, এখানে হয়তো সব ধরবে না, তো সেগুলো আবার পাশে স্টোর রুমের ওখানে কিছু দড়ি লাগানো আছে, সেখানেও দিয়ে দেবো। আর এখন ব্যালকনিতে ঠান্ডার সময় আর দিচ্ছি না আমি, তখন রাত্রিবেলা ব্যালকনিতে দেওয়া মানে এতটাই ঠান্ডা, জামা কাপড় তো শুকোয় না, উল্টারও ঠান্ডা হয়ে যায়। তো সবটাই যতগুলো যা পড়া ছিল সবগুলোই আবার মেশিনে দিয়ে দিয়েছি আমি। সকালে আর একটু কাজটা কম থাকবে বলে, মানে যতটা চাইছি কাজটা একটু চাপ কমিয়ে রাখতে, কিন্তু সে কি আর হয়, সে যা কাজ তাই থেকে যাবে। তো এদিকে এই যে সকালেরগুলো এখনও গোছানো হয়নি, এখন কিন্তু 12টা ক্রস করে গেছে, প্রায় 12টা 15-20 বাজে, মানে রাত, দিন নয়। তো এখন এই জামা কাপড়গুলো না গোছালেই নয়, পড়ে আছে সব। আর হ্যাঁ, আমাকে কিছুদিন আগে আমার এক বন্ধু কমেন্ট করেছিলেন যে আপনি এই ঠান্ডার মধ্যেও কেন মেঝেই বসে জামা কাপড় ভাঁজ করেন। আমি কোনোদিনই কিন্তু আমার কোনো জামা কাপড়ই আমি বিছানার উপর রেখে ভাঁজ করি না। হ্যাঁ, সোফাতে রাখি বা মেঝে রাখি, তো এখান থেকে জামা কাপড়গুলো রাখতে সুবিধা হয়, হয়তো সময় পেলাম না, ঘরের এখানে থাকে, অসুবিধা হয় না, যার জন্য আমি মেঝেতে বসেই জামা কাপড়গুলো ভাঁজ করি। এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমি বিছানায় কোনো সময় কাঁচা জামা কাপড় রাখি না। তো এদিকেও মানে সন্ধ্যেবেলা রাত্রিবেলা যেগুলো কাচলাম আর কি, সেগুলো কাচলাম বলতে মেশিনেই কাচা হয়েছে, সেগুলো মেলে দিলাম। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে, নাহলে আবার সকালে ওইগুলো শুকাবে, এইগুলো সব মিলে প্রচুর জামা কাপড় হয়ে যাবে। তো সেই যে শুরু করেছিস ভোর থেকে, তো এখনও কাজের কোনো শেষ নেই। মানে এখনও কাজ করতে পারলে ভালো হয়, কিন্তু একটা টাইম না একটা টাইমে আমাদের কাজের তো ইতি টানতেই হবে। তো যাই হোক বন্ধুরা, আমি আজ এখানে আমার কাজের ইতি টানছি। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন। শুভরাত্রি বন্ধুরা।